হ্যালো, ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা পড়াবো তোমাদের আধান বন্টন অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন। তো আমরা ফার্স্ট এটা পড়বো কেন? এটা কোনো বিস্তৃত বস্তু সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে যখন তড়িৎ ক্ষেত্র বের করতে যাবো বা বলের মান বের করতে যাবো, তখন এই আধান বন্টন কনসেপ্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা আমরা আজকে পড়বো। তো আধান বন্টনকে কত ভাগে ভাগ করা হয়? সচরাচর আধান বন্টনকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন और অসম আধান বন্টন, অসম আধান বন্টন। 2 নাম্বার ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন বা সম আধান বন্টন। ফার্স্ট কেস দেখো যে অসম আধান বন্টন বলতে আমরা কি বুঝি। কোনো একটা বস্তুকে যখন আমরা চার্জ দিচ্ছি, একটা বিস্তৃত বস্তু ধরো, সেই চার্জটা যখন বস্তুটা একটু একটু করে গ্রহণ করছে, তখন আধানগুলো ওই বস্তুটার সারফেসে কিভাবে নিজেদেরকে সজ্জিত করছে সেটাকে অর্থাৎ তারা কোনো জায়গায় বেশি করছে নাকি কম করছে তার সাপেক্ষে আমরা অসম আধান বন্টন কী বলবো, যেটা বস্তুটার সারফেসে সব জায়গায় সমান আধান থাকবে না, কোনো জায়গাতে আধানের পরিমাণ বেশি, কোনো জায়গাতে আধানের পরিমাণ কম, এই কেসটাকে আমরা কি বলবো? অসম আধান বন্টন। যেমন ধরো এরকম তুমি একটা লেমিনা নিয়েছো, দিয়ে লেমিনাটার সাপেক্ষে টোটাল কিউ পরিমাণ তুমি আধান দিলে, তাতে করে কি দেখবো যে যেখানে বক্রতা বেশি সেখানে আধানের মান বেশি থাকবে, যেখানে বক্রতা কম সেখানে আধানের মান কম থাকবে। এই যে আমাদের অসম ব্যাপারটা চলে আসছে, আধানের নিজেদেরকে সাজানোর অসম একটা ব্যাপার আছে, সেই জন্যই এটাকে আমরা কি বলছি? অসম আধান বন্টন। যদি এটা আমাদের তো এত ভাইটাল নয়, আমরা যেটা পড়বো ভালো করে সেটা হলো ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন বা সমাধান বন্টন। সমাধান বন্টন অর্থাৎ ঠিক তার বিপরীতটা হবে যে কোনো একটা হোল বডিকে, কোনো একটা বিস্তৃত বস্তুকে আমরা যখন কিউ পরিমাণ আধান দিলাম, তখন সে আধানটা এমনভাবে নিজেকে সজ্জিত করবে বস্তুর উপরিতলে যাতে সব জায়গাতে আধানের মান সমান হয়। সবচেয়ে ভালো তোমাদের উদাহরণ, একটা স্ফিয়ারকে যদি আমরা চার্জ দিই, টোটাল কিউ পরিমাণ সাপোজ চার্জ দিলাম, তবে সব জায়গাতে অর্থাৎ গোলকটার উপরিতলের সমস্ত বিন্দুতে চার্জের মান সমান হবে। এটাকে আমরা কি বলছি? সমাধান বন্টন বা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রতিটা চার্জ ডিস্ট্রিবিউশনকে অর্থাৎ ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কে আবার আমরা 3টা টাইপ করব। কি কি? সমাধান বন্টনের 3টা টাইপ। ফার্স্ট, রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টন। 2 নাম্বার ক্ষেত্রীয় আধান বন্টন, ক্ষেত্রীয় আধান বন্টন। 3 নাম্বার আয়তনিক আধান বন্টন। অর্থাৎ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ফর 1 ডাইমেনশনাল কেস, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন ফর 2 ডাইমেনশনাল কেস, আয়তনিক আধান বন্টন আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন ফর 3 ডাইমেনশনাল কেস। আমরা এখন ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, এবং কোন একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে বলের মান কত হয় বা তড়িৎ ক্ষেত্র কত হয় সেটা আমরা ফার্স্ট আলোচনা করব। রৈখিক আধান বন্টন, ধরো এল দৈর্ঘ্যের কোন একটা তুমি তার নিয়েছো, যে তারটিতে টোটাল কিউ পরিমাণ আধান দিয়েছো, তাহলে রৈখিক আধান বন্টন বলতে আমরা কি বুঝি? না, তারটার প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান কত। তাহলে রৈখিক আধান বন্টনকে আমরা ল্যামডা দিয়ে লিখি, তাহলে ল্যামডার সমান কি হবে? মোট আধান, রৈখিক আধান বন্টন ল্যামডা ইকুয়াল টু মোট আধান বাই তারটির দৈর্ঘ্য, কিউ বাই এল, যেটাকে আমরা বলছি রৈখিক আধান বন্টন। অর্থাৎ তোমরা সমীকরণটা থেকেই বুঝতে পারছো রৈখিক আধান বন্টন বলতে তারটার প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান কত। তাহলে এরকম একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টন সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সেটা ক্যালকুলেশন করব। তারটার একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল, ডিএল সাপেক্ষে আর দূরত্বে পি বিন্দুতে +1 অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ রাখলাম আমরা, যেখানে ইউনিট পজিটিভ চার্জের উপর ডিএল সাপেক্ষে ক্রিয়াশীল বলের মান আমরা নির্ণয় করব। তো ধরো যদি রৈখিক আধান বন্টন কিউ ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যদি আধানের মান ল্যামডা হয়,
তাহলে ডিএল ক্ষুদ্র অংশ আধানের পরিমাণ কত না ডিকিউ ইজিক্যাল টু ডিএল ইন্টু ল্যামডা। আবার ডিএল, তাহলে ডিএল সাপেক্ষে আর দূরত্বে +1 আধান রাখলে ক্রিয়াশীল বল ডিএফ ইজিক্যাল টু কত হবে না 1/4πε0 dq/r²। আমরা জানি আধান বাই দূরত্বের স্কোয়ার, কিন্তু 1 থাকবে যদিও, বাট আমরা 1টা এখানে দিচ্ছি না যেহেতু পজিটিভ চার্জে নিয়েছি, পজিটিভ ইউনিট চার্জ। ডিপির ভ্যালুটা যদি বসিয়ে দিই দেখো তাহলে কত আসছে ডিএল ইন্টু ল্যামডা 1/4πε0 ডিএল ল্যামডা বাই r²। আবার ল্যামডার ভ্যালুটা আমরা বসাতে পারি q/l। যাই হোক, তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য আর দূরত্বে এখানে পি বিন্দুতে বলের মান এটা। তাহলে টোটাল তারটার জন্য তারটার আমরা দৈর্ঘ্য কত নিয়েছি না এল, অর্থাৎ 0 টু লিমিটটা আমরা এখানে কত নেব 0 টু এল অব্দি। অর্থাৎ টোটাল তারটির জন্য পি বিন্দুতে মোট বল হবে এফ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ, যেহেতু আমরা ধরেছি রৈখিক আধান বন্টন, একটা জাস্ট কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন সাপেক্ষে, ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন সাপেক্ষে 1/4πε0 ইন্টিগ্রেশন অফ ডিএল ল্যামডা বাই r² সমান 1/4πε0 ল্যামডা বাই r² টু ডিএল, যেখানে লিমিটটা কত নেব 0 থেকে এল। ঠিক আছে, অ্যান্ড ল্যামডার ভ্যালুটা বসিয়ে সেখানে আমরা ইন্টিগ্রেশন করব টোটাল ফোর্সটা বের করার জন্য। ওকে, নেক্সট আমরা পড়ব সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সাপেক্ষে কোন একটা নির্দিষ্ট দূরত্বে একক আধানের উপর ক্রিয়াশীল বল, ক্ষেত্রীয় আধান বন্টন বা সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন মিনস কি 2 ডাইমেনশনাল কেস, অর্থাৎ ধরো তুমি কোনো একটা পাতলা পাত নিলে, যেমন ধরো বর্গাকার হতে পারে সেটা, আয়তাকার হতে পারে সেটাকে সাপোজ তুমি কিউ পরিমাণ আধান দিয়েছ, তাহলে এবং পাতার মোট ক্ষেত্রফল যদি এস হয় তাহলে আমরা কি বের করতে চাইছি প্রতি একক ক্ষেত্রফলে আধানের মান কত, যেটাকে বলা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বা ক্ষেত্রীয় আধান বন্টন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আধানের মান যদি সিগমা হয় তাহলে সিগমা সমান মোট আধান বাই মোট ক্ষেত্রফল। মোট আধান এখানে আমরা জাস্ট নিয়েছি, দেখো যে একটা 2 ডাইমেনশনাল পাত যেটাতে মোট কিউ পরিমাণ আধান দিয়েছি এবং মোট ক্ষেত্রফল এস, তাহলে q/s और সিগমা ইজিক্যাল টু তাহলে আসছে q/s। এরপরে দেখো এটা একটা স্পেশাল কেস যেটা সবসময় আমাদের লাগে, তাই এখানে বলে দিচ্ছি যে যদি আমাদের সিমেট্রিক্যাল সারফেস হয় কোনো একটা, যেমন ধরো স্ফিয়ার নিলাম, কোনো একটা স্ফিয়ারের বাইরের তলের ক্ষেত্রফল কত হয় 4πr², যেখানে আরটা ওই স্ফিয়ারের ব্যাসার্ধ, সেই ক্ষেত্রে সিগমা ইজিক্যাল টু কত হবে q/4πr²। তাহলে সিমেট্রিক্যাল সাপেক্ষে কোনো বডিটা যদি সিমেট্রিক হয় সেই ক্ষেত্রে আমাদের সারফেস চার্জ জিনিসটা বের করা কিন্তু খুবই ইজি। যাই হোক, আমাদের যেটা এখানে উদ্দেশ্য যে কোনো একটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একক ধনাত্মক আধান রাখলে তার উপর ক্রিয়াশীল বলের মান কত হবে। ধর একটা 2 ডাইমেনশনাল সারফেসের উপর ক্ষুদ্র অংশ আমরা ডিএস নিলাম এবং ওই সারফেসটার প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা, অর্থাৎ সারফেস চার্জ ডেনসিটি ইজ সিগমা। তাহলে ডিএস সাপেক্ষে আর দূরত্বে পি বিন্দুতে +1 চার্জ রেখেছি, তার উপর ক্রিয়াশীল বলের মান কত হবে। অর্থাৎ ডিএস ক্ষুদ্র অংশে আধানের পরিমাণ ফার্স্ট আমাদের বের করতে হবে। তাহলে ডিএস ক্ষুদ্র অংশে আধানের পরিমাণ কত হবে ডিকিউ ইজিক্যাল টু ডিএস ইন্টু সিগমা, কারণ সিগমাটা ছিল প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ, তাহলে ডিএস দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল আধানটা পেয়ে যাচ্ছি ডিএস ইন্টু সিগমা। তাহলে ডিএস ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে বলের মান যদি ডিএফ হয় তাহলে ডিএফ ইজিক্যাল টু হবে কত 1/4πε0 dq/r²। এখানেও সেম, আমরা 1টা গুণের আকারে ছিল বাট আমরা দিলাম না। আর টোটাল সারফেসটার জন্যে
পি বিন্দুতে মোট বল কত হবে, এফ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ, অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন। ওকে, 1/4πε0 dq by r square or 1/4πε0 dq ds into sigma by r square সমান 1/4πε0 ইন্টিগ্রেশন অফ, অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন, সিগমা বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। ওকে, তাহলে এই কনসেপ্টগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আমাদের আছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, আয়তনিক আধান বন্টন, এবং কি বের করব, সে কোনো একটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে ক্রিয়াশীল বলের মান। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কেসে যেমন কোনো একটা স্ফিয়ারকে যখন আমরা আধান দিচ্ছি, বা হচ্ছে যে ধরো কোনো যে কোনো একটা সিমেট্রিক্যাল বডি হোক বা অ্যাসিমেট্রিক্যাল বডি হোক, কোনো একটা আমরা ধাতব বস্তুকে আধান দিচ্ছি, সেটা অ্যাসিমেট্রিক্যাল বডি হতে পারে, অর্থাৎ তাদের আয়তনটা সিমেট্রিক নাও হতে পারে। সেরকম কোনো একটা বস্তুকে যখন আমরা আধান দিচ্ছি এবং তার বন্টন সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে আমরা ফোর্সের মান বের করব। তো ধরো একটা থ্রি ডাইমেনশনাল বডি অ্যাব্রোক্সাবল যে কোনো একটা বস্তু, সেখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়েছি। আচ্ছা, আমরা যদিও ফার্স্ট করবো চার্জ ডিস্ট্রিবিউশনটা, যে মোট আয়তন ভি, বস্তুটার মোট আয়তন ভি, এবং বস্তুটাতে মোট আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি। অর্থাৎ ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বলবো না, প্রতি একক আয়তনে আধানের পরিমাণ কত। অর্থাৎ দেখো যে প্রতি একক আয়তনে আধানের পরিমাণ, প্রতি একক আয়তনে আধানের পরিমাণ রো হলে রো ইজিক্যাল টু মোট আধান বাই মোট আয়তন, অর্থাৎ কিউ বাই ভি, রো ইজিক্যাল টু কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে আমরা এই সাপেক্ষে ধরো একটা ক্ষুদ্র অংশ নিলাম যার আয়তন ডিভি, এবং এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে +1 আধান রেখেছি, যেখানে +1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান বের করবো কার সাপেক্ষে, হোল বডিটার সাপেক্ষে। তাহলে ফার্স্ট আমাদের কি করবো না, ডিভি সাপেক্ষে বলটা বের করব। অর্থাৎ ফার্স্ট তাহলে ডিভি ক্ষুদ্র আয়তনে আধানের পরিমাণ কত, আধানের পরিমাণ ডিকিউ ইজিক্যাল টু রো ইন্টু ডিভি, কারণ রোটা ছিল প্রতি একক আয়তনে। সো ডিভির জন্য পিতে +1 এর উপর প্রযুক্ত বল কত হবে, ডিএফ ইজিক্যাল টু 1/4πε0 dq by r square or 1/4πε0 q by v by r square or dq, তো রো ডিভি সরি রো ডিভি বাই আর স্কোয়ার। অর্থাৎ কমপ্লিট বডিটার জন্য, টোটাল বডিটার জন্য পি বিন্দুতে +1 এর উপর মোট বলের মান কত হবে না, ইন্টিগ্রেশন করে দেবো আমরা অবশ্যই ভলিউম ইন্টিগ্রেশন এখানে। তাহলে এফ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিএফ ইজিক্যাল টু 1/4πε0 রো ডিভি বাই আর স্কোয়ার। অর্থাৎ ওকে স্টুডেন্ট, আজকে এগুলোই থাক। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে, এবং যদি তোমার মনে হয় কমেন্ট করবে, কোনো একটা কোশ্চেন থাকে তোমার তাও কমেন্ট করো, বাট অবশ্যই কিছু একটা রেসপন্স দেবে। আমরা আগেই বলেছিলাম যে টোটাল 11-12 সিলেবাসটাকে কমপ্লিট করব আমরা প্রতি সপ্তাহে 2টো ভিডিও দিয়ে। ওকে, তাহলে আজকে চার্জ ডিস্ট্রিবিউশনটাই থাক। নেক্সট আমরা চেষ্টা করব কোনো নিউমেরিক্যালস করার, বা হচ্ছে যে নেক্সট থিওরি পড়ার। আর অবশ্যই প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো সাবস্ক্রিপশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, বাই।